শেখ হাসিনা পলায়ন করেছে, এখন আবার আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের আশায় আমরা বুক বেঁধেছি, কাজ করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরে পাবে, তাদের নির্বাচিত সংসদ সরকার হবে, যেই সংসদ সরকার জনগণের কাছে তাই বলতে। আমরা 1000 সংস্কার করে বাংলাদেশের কোনো লাভ হবে না। যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারের পরিবর্তন। আমরা যে যত সমস্যার কথা এখানে বলেছি, আলোচনা করছি, সব কিছুর কিন্তু আনসার ছিল এক জায়গায়, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলা। এই প্রত্যেক জায়গায় আপনি যতই আলোচনা করবেন, দিনের শেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিদেশের মধ্যে, গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার থাকে, তার যদি এই তিনটা অধিকার সমুন্নত থাকে, আসলে সব সমস্যার মূল কিন্তু সেই জায়গায়। এই অধিকারহীন অবস্থায় বাংলাদেশ যেখানে এসেছে, সেখানে আসার তো কথা ছিল। সুতরাং সেই বাংলাদেশ ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, সেই তাকে মাথায় রেখে আপনারা এই যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ গঠন করেছেন, আজকে সবাই এখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আলোচনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এটা কিন্তু গণতন্ত্রের উত্তরণে আলাপ, পাবলিক ডিসকোর্স যেটাকে বলে, সংলাপ যেটাকে বলে, আলোচনা যেটা বলে, তার একটা সুযোগ সৃষ্টি করে দিন। এবং এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষের ওদিক থেকে এদিক শেষ পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন মতাবলম্বী আছে, কিন্তু এক জায়গায় সবাই ঐক্যমত, সেটা থেকে গণতান্ত্রিক বাংলাদেশ, সবাই এক জায়গায় ওরকম। এবং সেটাকে মাথায় রেখে এরকম একটা উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই উদ্যোগগুলো অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা পলায়ন করেছে, এখন আবার আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের আশায় আমরা বুক বেঁধেছি, কাজ করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরে পাবে, তাদের নির্বাচিত সংসদ সরকার হবে, যেই সংসদ সরকার জনগণের কাছে তাই বলতে। এই জন্য এই ধরনের প্ল্যাটফর্ম গুলো অব্যাহত থাকা দরকার। গণতন্ত্রের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা, যেরকম মিডিয়ার একটা ভূমিকা আছে, যেখানে সুশীল সমাজের ভূমিকা আছে, যেখানে রাষ্ট্রের একাডেমি যারা আছে, বুদ্ধিজীবী, তাদের একটা ভূমিকা আছে। এই ধরনের এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ। বেশি শক্তিশালী করা যাবে, আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক উত্তরণে তত বেশি সহায়তা। একটা সময় ছিল যার প্রত্যেকটি তো তাদের নিজস্ব আলাদা আলাদা করছেন, কিন্তু আমরা এক জায়গায় বসে কথা বলতে পারছি। পূর্ণমত থাকলেও ভিন্নমতকে আমরা ভিন্নমতকে মেনে নিয়ে আমরা আরেকজনের মুখকে সম্মান দেখানোর যে বিষয়টা, সেটা দেখাতে শিখছি। এর মাধ্যমে যে ভিন্ন মত হবে, কিন্তু ভিন্ন মত হলেও অন্য মতকে আমি সম্মান করতে, তো অন্য মতের প্রতি সহনশীল হতে তো আমার কোনো ওষুধ। এই কালচারটা, এই সংস্কৃতিটা আমাদেরকে তাহলে অব্যাহত হয়। আমরা 1000 সংস্কার করে বাংলাদেশের কোনো লাভ হবে না। যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারের পরিবর্তন, সংস্কৃতিতে পরিবর্তন, এটা অব্যাহত হয়। আজকে এতে প্রেক্ষাপটে সাইফুল ভাই যত সুন্দরভাবে বিস্তারিত ভাবে সবকিছু তুলে ধরেছেন, আসলে পরে বেশি কিছু আমার বলার নেই।